বালিশ ধরে থতমা পাছায় মারা শুরু হচ্ছে। এর তুমি বালিশ পাইছে নার্গিস, নার্গিসের তুমি বিউটি, বিউটির তুমি সুইটি, সুইটির পরে সালমা, সালমার পরে আসমা, আসমার পরে আসিয়া, আসিয়ার পরে সাদিয়া, সাদিয়ার পরে নাদিয়া। হইছে বাপু আমি জল্লা আমি তাড়াতাড়ি ওঠে। ঈদ আয়োজন 2025 এলাকার ব্যাবাক মহিলাগো এবং বেড়াগো লইয়া শুরু হইয়া দিছি ভিলেজ স্পোর্টস। এই কুল দিয়ে কিন্তু শুরু হইতাছে মশাল দৌড়। মশালের হোগায় আগুন ধরাইন হইয়ে গেছে, এখন খালি পাকলারা দেবে আর দৌড়াইবে। এসে আমরা কি দৌড়াও, জোরে দৌড় হয় বাপু, এত বেশি দৌড় মুই জোরে দিতে পারি না। হয় তুমি যে দৌড় দিছো এককালে আইসের মধ্যে তুফান উড়াই হালাইছো। মশাল দৌড় শেষে শুরু হইয়া গেছে কোরআন তেলাওয়াত। লেদা গুড়াগাড়া দিয়ে কোরআন তেলাওয়াত দিয়ে উদ্বোধন করছে। ওরে বেড়া আইসের মধ্যে তুফান উড়ে না, আইসের মধ্যে দেখি আগুন জ্বলে। এই কুইল দিয়ে শুরু হইয়া দিছে। লেদা কুদু দুধের বাচ্চা গো বাস্কর মধ্যে বল নিক্ষেপ। হ্যাঁ মনু আস্তে মারিস, জোরে মারলে বল দেয় নদীর মধ্যে পড়বে, পরে হেলোমার বল আবার উড়াইবে কেডা। হেললে গিয়ে এত আস্তে মারে মাইনসে। এসে আমরা উড়াইয়া মারছে। আইয়া দেখছো বহে সাহস আছে, এককালে বলটারে উড়াইয়াই মারছে। এইবার আইছে নূরবানু। এই নূরবানু জোরে মারো, জোরে মারো। এমন জোরে মারছোস কার জানি না হাসি ফাইটে গেছে। বল মারায় যারা ফার্স্ট হইছে কিন্তু আমরা পাইয়ে গেছি। হাজার হাজার কোটি কোটি দর্শক কিন্তু মোগে এই স্পোর্টস দেখতে আছে। এই বছর যারা খোয়া গেছে আমি করে অগ্রিম দাওয়াত। 2026 সালের ঈদের দ্বিতীয় দিন অবশ্যই কিন্তু লেতুর বাইন্দা আইয়া পড়বেন। মাঠের এক সিপার মধ্যে শুরু হইতাছে মাতারি গো বালিশ খেলা। মাতারিরে এখন বালিশ লই এক্সের কারাকারি হবে। বাপু তোমরা কারাকারি করো কিন্তু চুল সিরাসিরি হইলো না, হেলে কিন্তু তোমাগো নিয়া হইব না। কয় না মোরা ভদ্র হইয়া গেছি, এখন আর মোরা চুল সিরাসিরি হরি না। এর মধ্যে কিন্তু টাকলা বেড়ায় বাড়ি পিড়ে নিয়ে শুরু হইয়া দিছে। আর খালি মাতারিরা এক্সের বালিশ ধরে থতমা পাছায় মারা শুরু হচ্ছে। এর তুমি বালিশ পাইছে নার্গিস, নার্গিসের তুমি বিউটি, বিউটির তুমি সুইটি, সুইটির পরে সালমা, সালমার পরে আসমা, আসমার পরে আসিয়া, আসিয়ার পরে সাদিয়া, সাদিয়ার পরে নাদিয়া। হইছে বাপু আমি জল্লা আমি তাড়াতাড়ি ওঠে। আবার কিন্তু শুরু হইয়া গেছে বালিশ ধরে মারামারি। ওরে বেড়া বাড়ি একটু বেশিক্ষণ পিটাবি না। এইবার কিন্তু মাতারিরা শক্ত পক্ত করিয়া বইছে। এখন মাতারিরা এত তরা সরিয়েন না, বালিশ ছিড়িয়া কিন্তু তুলা বেরিয়ে যাইব। আহারে হলুদ আফা আমি বাদ পড়িয়ে গেলেন। আবারও কিন্তু বালিশ বিদ্যুৎ গতিতে আড়া বাজাইছে। এ হেরে এইবারও হলুদ আফায় বাদ পড়িয়ে গেছে। এই কুলতে দেখি কালারের থেও বাদ পড়ছে। কয় দূর লোমা শয়তান না বেড়ারা মোরে বাদ করিয়ে দিছে। এখন কিন্তু আবারও বালিশ দৌড়াইতে আছে। দেখা যাও এইবার কেডা বাদ পড়িয়ে যায়। এ হেরে এইবারও মনে হয় হলুদ বাদ পড়ছে। ওরে না রে নীল বাদ পড়ছে, নীল। আর মাত্র অল্প কয়েকজন মাতারি আছে। দেখা যাক এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় কেরা। অলরেডি মাত্র 4 জন আছে। এখন যে বাদ পড়বে হ্যাঁ হলো জামাই মরা। এই 4 জনের মধ্যে 3 জনই প্রাইজ পাইবে। আহারে চাপাতি কালার বু এত দূরাইয়া তুমি বাদ পড়িয়ে গেলা। এইটা কি মাইনা না এখন যায় কষ্টের ছোটে বহের মধ্যে এক্সের হাউস হয়। যাই হোক কিছু করার নাই, এত দূরাইছে হেই মাশাআল্লাহ। এখন হোগাটা যারা দিয়ে আস্তে কইরা দেয় মাঠের বাইরে খাড়ায় থাও। 3 জন কিন্তু অলরেডি মোরা পাইয়ে গেছি। এই 3 জনের মধ্যে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বাইরে হইবে। চাইয়ে দেখ অবস্থা বালিশ না ধরিয়ে পারলে ধরে না। হ্যাঁ হতে নিজে হতিন মধ্যে মারো কা তুই নে। অলরেডি কিন্তু মোরা পাইয়ে গেছি 3 নাম্বার জন। এই হলুদা ভাই 3 নাম্বার প্রেসটা পাইয়ে গেছে ওড়ে নোড়ে। এইবার হইলো ফার্স্ট সেকেন্ড। এই ফিরতে বাদ পড়বে হে হইলো সেকেন্ড। পুরো দমে কলম টান টান উত্তেজনার মধ্যে আসি। কে বাদ পড়িয়া যায় কোন যায় না কলম। বালিশ কিন্তু ডাইন কুলে একবার বাম কুলে একবার, ডাইন কুলে একবার বাম কুলে একবার। অবশেষে বালিশ সাথে হে কিন্তু ফার্স্ট হয়ে গেছে। হ্যাঁ বু কইস না, মোর স্বামী যদি দেশে থাকতো হেলে বালিশ খেলায় মুইও পাস করতাম। এহেনকর বিট খুঁজে বেটারা পার্সিয়ালিটি করছে। হয় গো বু আসলে ঠিকই কইছো। কি আর করবি, স্বামী বাইতে নাই হারবি নেই এই অবস্থা। আর কষ্ট পাইয়া লাভ নাই, একখান পান খাইয়া যাও। চাইয়ে দেখ অবস্থা হেরা দিয়ে হেনে লেটকাইয়া বইছে। হ্যাঁ আমরা এখানে বইছেন কিরপিন নিয়ে, এখানে কোনো বিরিয়ানি দেবে না। আরে কও কি আয় বিরিয়ানি দেবে না? ওই পাশে তো একবারে কইলো কি এই পাশে নাকি বিরিয়ানি খাওয়াইবে। হয় আপা ব্যাঙ্গের বিরিয়ানি খাওয়াইবে। আপনি কি ব্যাঙ্গের বিরিয়ানি খাইবেন? হয় দূর হয় শয়তান। না আপা শয়তান এখন কেলা গাছে উঠবে। আরে খোদা মাবুত আল্লাহ, এই রকমের চকচকিয়া কেলা গাছটা হরুর চাল মাখতে আছে। এই লোমার কেলা গাছ তো পাদে দলে হরত কইরে নিচে পড়িয়ে দিবে। চাইয়ে দেখো কি মাহাড়া মাখতে আছে। এই কুল দিয়ে মরে দিছে দারাবাস্ক করার দায়িত্ব। রেলোমার একখান মাইক দিছে। মুই মাইকে কই আকাশ মাইনস হনে বাসা, কই আম হেরা হনে জাম, কই জইল্লা হেরা হনে খইল্লা। যত হগরের একসের কীর্তন। আর যে জোরে সাউন্ড হয় হেয়ার তনে বেশি বুড়ো মানুষ হাওয়া ছাড়লেও সাউন্ড বেশি হয়। এই দিক দিয়ে তেলমাহা কেলা গাছের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এলাকার যত দামরা পাড়াল্লাহান শরীলালা পোলাপান আছে সবগুলোর নাম কিন্তু এই খেলায় দিয়ে দিছে। এইবার এলাকার প্রথম দামরাটা লাভ দিছে। ওরে বেটা কিরিমিরি দিয়ে ধর, কিরিমিরি দিয়ে ধর। ওরে ভাই তত্তরি ডাক দে, মুই কিন্তু থাকতে পারতাছি না। বাপু নাক দিয়া মুখ দিয়া হেইন দে ওহিন দিয়ে দম্বাই দিনা শুরু হচ্ছে। এইবার কলো যাইতে আছে না আস্তে আস্তে। চিন্তা করতেছে কেলা গাছটারে জাবরাইয়ে ধরবে। মাও বেশি ভালো না কি করে বোঝা যায় না। আল্লাহ জানে কেলা গাছ লয়ে কিনা উইকিলো পড়িয়ে যায় আটকাইছে আটকাইছে রে। ওরে ভাই তত্তরি ডাক দেন। মোর হাওয়া কলো সাইড দিক দিয়ে বাইরে গেল। ওরে মাবু তার পারতাছি না। সাইডে দিলাম কলম সাইডে দিলাম। এইবার কলো আড়া বাজাইছে আমাদের সেই কুখ্যাত রবি থেঙ্গু। মাও কিন্তু বেশি একটা ভালো না। বেঙ্গেল লাহান লাভ মাইরা সাইডে তুপ উঠতে গেছে। এরপর হরত কইরা দুই হাত দিছে নেমে গেছে। আরে চেঙ্গিস খান দাদু আমরা তুমি এইয়া কি হল। এইবার কিন্তু বংশের আলী গরুডা দৌড়ে লাভ মাইরা ছয় হাত উঠতে গেলে। ওরে বেটা চুমুক চুমুক চাইয়া দেখছো কেমনে আটকাইয়া রইছে। কোন পিলি এগুলা কি চিন্তা করা যায়? ফার্স্ট কিন্তু এই হালার ফালাই হইয়া গেছে। চাইয়া দেখছো এলাকার আলী গরুগুলা তেলমাহা কেলা গেছে উচ্চা জম্মের রাখছের ফার্স্ট হইয়া গেছে। আরে খোদা ইকুল দিয়া শুরু করে দিছে বস্তার দৌড়। জোরে বেটা জোরে। আরে পড়িয়ে গেছে ধর আরে ধর বেটা। হ্যাঁ খালি কে মরে লইয়া যা বেটা। চাইয়া দেখো বেঙ্গেল লাভ দিয়ে ফার্স্ট হইয়া গেল। এই রকমের দৌড়াইতে তোরা বস্তার মধ্যে ঢুইকেও বেঙ্গেল লাহান আইয়া পড়লি। জীবনে বেটা তোরাই কইরা কাইটা খাইতে পারবি। এখন শুরু হইতে আছে বিয়া তো আর আবিয়া তো দড়ি টানাটানি। এই কইল দিয়ে দেই বোমা বোমা বিয়া তো আলারা যেমনে মুড়ি কইরা খারাইছে মনে হয় টানতে টানতে নদীর মধ্যে লইয়া যাইবে। আর এই কুল দিয়ে আবিয়া তো আলারা সিঙ্গুর মাছের ঠ্যাঙ্গেল লাহান চিকন চিকন লাড়ি লাড়ি হাত পাও লইয়া আইসো বোমা বোমা বিয়া তো আলাগ লাগে পাল্লা দিতে। বাও বেশি ভালো না কোনকালে জানি বাসি ফুদিয়ে দেয়। বিয়া তো বেটা কো ঠ্যাং দেখলেই মোর ডর হরে। আর পেট দেখলে মোর ভূমিকম্প শুরু হইয়া যায়। বাও খারাপ বাসি ফুদিয়ে হালাইছে। রশি ছিড়িয়া যাইবো দুই টুকরো হইয়া যাইবো। এরপরও জানি মোকে পাও না আলারাইতারে। লুল্লু কয় ভাই মোর লুঙ্গি খুলে গেছে। এই লুল্লু হালার ফালা তোর লুঙ্গি খুলে গেল কেমনে? কয় ভাই জোরে টান দিছি পর পেট খালি হইয়া গেছে। এরপর আস্তে করে লুঙ্গিটা নিচে পড়িয়ে গেছে ভাই। ওরে বেটা লুঙ্গি খুলুক আর যা করুক রশি ছাড়িস না রশি ছাড়িস না। এবার আইয়া পড়ছে প্রয়োজনে রশি দুই টুকরো করে অর্ধেক লইয়া মোমরা। এরপর বিয়া তো আলাগো দেখতে দাও যাইবো না। ওরে বেটা মোর পার উপরে জানি কেটা পাড়া দিছে। দূর বেটা পাও
তাও শেষে আলো খেয়ার পর টান ছাড়িস না আলার ফলার কে যে মরা গরু খাইয়াই যায় বিয়া তো আলার এত দম পায় কইতো না আমার মনে হয় কুত্তো মারা খাইয়াইছে গাঙ্গের তুনে বিয়া তো আলারা ও মানে হাড্ডি লড়াই চলতে আছে চাইয়ে দেখছো অবস্থা বিয়া তো আলারা রশি মাজার লগে পেঁচ দিয়ে লইছে টান দে একটা পড়িয়ে গেছে বেটা একটা পড়িয়ে গেছে টান দে আর একটু খালে আর একটু জব্বার শেষ বিয়া তো আলারা শেষ ওই দেখ হুইয়া পড়ছে বেটা হুইয়া পড়ছে আইগো হুইয়া লেটকায় বেটকায় সেটকায় পড়লো আর কাম হইতো না আবিয়া তো গো পাওয়ারই আলাদা এই গুলকে মোরা কিন্তু জম্মের মতো এককালে জিততে গেছি আবিয়া তো লগে পারা কি একটা সোজা ভোগ লগে পারতো হইলে আন্ডা মান্ডা খাইয়া ইয়া পরের বার আবার দেখা করবা এখন যারা ফার্স্ট সেকেন্ড হইছেন হ্যাগো পেরাইজ দেওয়ার পালা চাইয়ে দেখছো একজনে কত সুন্দর রেকাবি লইয়া যায় পেরাইজ পাইয়া খুশির ঠেলায় ঘরে যাইয়া 3 হান আন্ডা বাইজা খাবি চাইয়ে দেখছো কত বড় একখান গেলা তুই পিটের হোমাইন্য একটা রেকাবি আহা গো পেরাইজ পাইয়া কি খুশি লাগতেছে মনের মধ্যে একসের শরীরের মধ্যে শিউরাইয়া ওঠে আরে আল্লাহ হেরা বালি চুরি করিয়া ফার্স্ট হইছে হালডা পাইয়া বক্করাই এককাল আসি দিয়ে হালাইছে এ ফিরলো রশি টেন্না যারা ফার্স্ট হইছে হ্যাঁ করে দিছে একখান এসে আমরা পাসার দিয়া গুড়ি করিয়া সবাই এক টুকরো করিয়া লইয়া যা তাই আজকের মতো বিদায় নিলাম আমি নাহিদ ইম্পিয়ার পরবর্তী ভিডিও নিয়ে দেখা না হতে পারে কারণ নিঃশ্বাসের গ্যারান্টি নাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।